তাকফুরুনা বিল্লাহ, এমন বড় কারিগর মাওলার সাথে তোমরা কিভাবে নাফরমানি করো? অথচ আমি আল্লাহ তোমাদেরকে এমন বৈশিষ্ট্যপূর্ণ বিনম্রতা দিয়ে বানাইলাম। তোমার দেহের ভিতরে আমি আল্লাহ রূহ দেওয়ার পরে খাবারের প্রয়োজন। পৃথিবীর কোনো মা পেটের ভিতরে খাবার পৌঁছাতে পারবে না। পৃথিবীর কোনো বাবা মায়ের পেটে সন্তানকে খাবার দিতে পারবে না। আল্লাহ বলেন, তোমাকে মায়ের পেটে আমি আল্লাহ বড় মহাব্বত করেছি। তোমার মায়ের নাভির সাথে তোমার নাভির একটা কানেক্টেড করে দিলাম। অতঃপর আমি আল্লাহ তোমার মায়ের ঋতুস্রাব বন্ধ করে মায়ের রক্তগুলো খাই আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি। আল্লাহু আকবার বলেন। মাঘ মাসের কনকনে শীত, তোমার মা কম্বল আর তুষক ছাড়া ঘুমাতে পারে না। অথচ তুমি তোমার মায়ের পেটে ছিলে, কোনোদিন ঠান্ডা লাগতে দেয় নাই। চৈত্র মাসের প্রচন্ড তৃষ্ণায় তোমার মার কলিজা ফেটে যায়। অথচ তুমি তো মায়ের পেটে ছিলে, কোনোদিন তোমাকে তৃষ্ণা লাগতে দেয় নাই। এরে বান্দা, শুকনা জায়গায় পড়ে থাকলে তোমার হাত পা হৃষ্টপুষ্ট হবে না। তাই তোমার মায়ের জরায়ুর ভিতরে একটা পানির ভিতরে আমি আল্লাহ তোমাকে লালন পালন করেছি। এ বান্দা, পানির ভিতরে ডুবে থাকলে মানুষ মারা যায় অক্সিজেনের অভাবে। অথচ আমি আল্লাহ তোমার মায়ের রেহেমের ভিতরে পানির ভিতরে ডুবিয়ে রেখেছি। কোনোদিন তোমাকে আমি আল্লাহ অক্সিজেনের কারণে মৃত্যু দেই নাই। আল্লাহু আকবার বলেন। এখন তুমি পৃথিবীতে আসলে তোমার নার কাটা হলো। এখন পৃথিবীর খাবার হলো গরম অথবা ঠান্ডা। পৃথিবীর গরম খাবার আব্বা এনে দিলে তুমি খেতে পারবে না, তোমার জিহ্বা পুড়ে যাবে। তোমার মা যদি পৃথিবীর ঠান্ডা খাবার দেয় খেতে পারবে না, তোমার হাত কুচি বসে যাবে। পৃথিবীর শক্ত খাবার তুমি খেতে পারবে না, তোমার জবানে দাঁত নাই। সেই জন্য তোমাকে পৃথিবীতে নিয়ে আসার পূর্বে একটা ব্যবস্থা করলাম। তোমার মায়ের বুকের ভিতরে আমি আল্লাহ এমন একটা খাবার দিলাম, যে খাবারটা বেশি গরমও রাখি নাই, জিহ্বা পুড়ে যাবে। যে খাবারটা বেশি ঠান্ডাও করি নাই, হাত বসে যাবে। যে খাবারটা বেশি পাতলাও করি নাই, হলকের মধ্যে আটকে মারা যাবে। না গরম না ঠান্ডা, পুষ্টিকর তৃপ্তিদায়ক একটা দুধ তুমি আসার পূর্বে তোমার মায়ের 32 নালের ভিতরে আমি আল্লাহ ব্যবস্থা করে রেখেছি।